বন্ধুরা, আমরা সবাই জীবনে সফল হতেই চাই, কিন্তু সফলতার জন্য যা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে মেনটেন করি না। যদি বলেন কেন, তাহলে চলুন আজকের এই ছোট্ট গল্প থেকে আপনি নিজেই সেটা বুঝে নেবেন। এক রাজার এক হাতি ছিল। খুব ছোট থেকেই রাজা তাকে পরম যত্নে লালন পালন করেছেন। আজ্ঞাকারী মাহুত তার প্রতিনিয়ত খেয়াল রাখে। রাজা হাতিটিকে বড্ড ভালোবাসতেন। সময়ের সাথে সাথে রাজা বুড়ো হন আর হাতিটিও বড় হয়। বিশাল দেহধারী ওই হাতির পিঠে চেপে রাজা নগর ভ্রমণ করতেন। এমনই একদিন হাতির পিঠে চেপে রাজা নগর ভ্রমণে বেরিয়েছিলেন। রাজা ভীষণই প্রজাপালক ছিলেন। তিনি নিজে প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতেন। এরকমই এক প্রজার বাড়িতে তিনি যাবেন বলে ঠিক করেন। কিন্তু সমস্যা হলো, তার বাড়ি পর্যন্ত যেতে যে সরু রাস্তা পড়ে, তাতে ওই হাতিটির চলা প্রায় দুষ্কর। রাজা তাই হাতির পিঠ থেকে নেমে হেঁটেই ওই প্রজার বাড়ি গেলেন আর হাতিটিকে একটি শক্ত মোটা দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখলেন আর মাহুতকে তার খেয়াল রাখতে বললেন। হাতিটি রাজার ফিরে আসার অপেক্ষায় সেখানেই গাছের সাথে বাঁধা অবস্থায় চুপটি করে দাঁড়িয়ে রইল। রাজার হাতি দেখার জন্য পাড়ার সব ছেলেরা দৌড়ে আসে হাতিটিকে দেখতে। হাতিটি বাচ্চাদের দেখে সুর দৌড়াতে ভয়ে সবাই পালিয়ে যায়, কিন্তু একটি ছোট ছেলে সেখানেই দাঁড়িয়ে থাকে আর হাতিটিকে দেখে কিছু একটা চিন্তা করতে থাকে। এদিকে ছেলে বাড়ি আসছে না দেখে বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। ছেলেটির দাদু ছেলেটিকে খুঁজতে খুঁজতে তার কাছে এসে হাজির হয়। এসে ছেলেটিকে চিন্তিত দেখে দাদু জিজ্ঞেস করে, কি দাদু ভাই, কি এত ভাবছো মন দিয়ে? চলো চলো বাড়ি চলো, অনেক বেলা হয়েছে। তোমাকে এই হাতির সামনে একা দাঁড়িয়ে থাকতে দেখলে বাড়ির সবাই তোমাকে খুব বকাবকি করবে। ছেলেটি তার দাদুকে বলে, আচ্ছা দাদু, হাতিটার তো এত বড় চেহারা, অনেক শক্তি এর গায়ে, তাও এই সামান্য একটি দড়ি দিয়ে গাছের সাথে বাঁধা আছে কি করে? চাইলেই তো হাতিটা অনায়াসে এই দড়িটা ছিঁড়ে ফেলতে পারে আর নিজেকে মুক্ত করে ফেলতে পারে। এর কাছে এই দড়িটা ছিঁড়ে ফেলা তো কোনো ব্যাপারই না, কিন্তু তাও এটা সে করছে না কেন? কেমন শান্ত হয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে, এমনটা কেন দাদু? দাদু বলল, দাদু ভাই, এই হাতিটা হলো রাজার পোষা হাতি। রাজা তার এই হাতিটিকে সন্তান স্নেহে মানুষ করেছেন। ভালোবাসা আর মায়ার বাঁধনে বেঁধে ফেলেছেন এই হাতিটিকে। তাই এই হাতিটি রাজার ভীষণই বাধ্য। রাজার প্রতিটি কথা, তার আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলে সে। তাই এতখানা চেহারা নিয়েও সে কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে রাজার আদেশ পালন করছে, কারণ রাজা তাকে এখানেই চুপ করে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে বলে গেছেন। আর দ্বিতীয় কারণটা কি জানো? ওই যে দড়িটা দেখছো, যেটা দিয়ে হাতিটা বাঁধা রয়েছে, সেটা কিন্তু মোটেও কোনো সামান্য দড়ি নয়, বেশ মোটা ও শক্ত দড়ি। যদিও এই দড়িটা এই মুহূর্তে হাতিটির কাছে কিছুই ব্যাপার নয় ছিঁড়ে ফেলা, এক টানেই সে ছিঁড়ে ফেলতে পারবে এই দড়িটা, কিন্তু তাও সেটা সে করছে না। কেন জানো? কারণ ছোট থেকে সে এভাবেই অভ্যস্ত। এই হাতিটির বয়স যখন 1-2 মাস ছিল, তখন থেকেই রাজা তাকে এই দড়ি দিয়েই বেঁধে রাখতেন। প্রথম প্রথম দড়িটা ছিঁড়ে ফেলার অনেক চেষ্টা করেছে সে, কিন্তু ওই বয়সে এই শক্ত দড়িটা ছিঁড়ে ফেলা তার পক্ষে মোটেও সম্ভবপর ছিল না। তাই সে বারবার চেষ্টা করা সত্ত্বেও দড়ি ছিঁড়ে নিজেকে মুক্ত করতে পারেনি। বারবার বিফল হয়ে সে একটা সময় পর ওই দড়িটাতেই অভ্যস্ত হয়ে পড়ে। সে ভেবেই নেয় যে আমি যতই চেষ্টা করি না কেন, এই দড়িটা ছিঁড়ে আমি নিজেকে কখনোই মুক্ত করতে পারবো না। ছোটবেলাকার সেই ধারণা নিয়েই সে বড় হয়েছে। এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে আজও সে মনে করে সেই দড়িটা ছিঁড়ে নিজেকে কখনোই মুক্ত করতে পারবে না। তখন ওই দড়িটা ছিঁড়ে ফেলা তার পক্ষে অসাধ্য হলেও এখন কিন্তু অনায়াসেই হাতিটা এই দড়ি ছিঁড়ে নিজেকে মুক্ত করে নিতেই পারবে। কিন্তু তার ধারণা আর অভ্যাসজনিত কারণে সে ভেবেই নিয়েছে যে সেটা কখনো করতে পারবে না। তাই আর সে বৃথা চেষ্টা না করে শান্ত হয়ে রাজার ফিরে আসার অপেক্ষা করছে। বারবার অসফল হতে হতে সে চেষ্টাটাই ছেড়ে দিয়েছে। দাদু তার নাতিকে আরও বলে, দাদু ভাই, আমাদের জীবনের সাথেও এরকম ঘটে। আমরা যখন কোনো কাজে বারবার অসফল হই, তখন আমরা ধরেই নিই যে আমাদের দ্বারা এই কাজ আর হবে না। মনোবল হারিয়ে ফেলি, পিছিয়ে পড়ি, চেষ্টাটাও আর করি না।
হয়তো আরও একটু চেষ্টা করলে সেই কাজটায় সফল হয়ে যেতেই পারতাম, কিন্তু ভয় পেয়ে পিছিয়ে যায়। আর এভাবে আমরা অনেক সময় সফলতার দোরগোড়ায় এসেও অসফল হয়ে পড়ি। অসফলতার ভয় কাটিয়েই উঠতে পারি না। অসফলতা যেন পিছু পিছু ধাওয়া করে সব সময় আমাদের। ছোট্ট ছেলেটি দাদুর কথা খুব মন দিয়ে শুনছিল। তারপর দাদু যখন তাকে জিজ্ঞেস করলো, কি দাদু ভাই, বুঝতে পেরেছো তো? তোমার প্রশ্নের উত্তর পেয়েছো তো? তখন ছেলেটি একগাল হেসে বলে, হ্যাঁ দাদু, সব বুঝতে পেরেছি। তো বন্ধুরা, এই গল্প থেকে সুন্দর দুটি শিক্ষণীয় বিষয় কখনো ভুলবেন না। এক, ভালোবাসার বাঁধন খুবই দৃঢ় হয়। সে যে যতই শক্তিশালী বা পরাক্রমী হোক না কেন, ভালোবাসার কাছে, স্নেহের কাছে সবাই নমনীয় হতে বাধ্য, পরাভূত হতে বাধ্য। মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ যে কাউকেই মানসিকভাবে এতটাই আন্দোলিত করে যে সে তার নিজের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য পাল্টে ফেলতে পারে। আর দুই, প্রত্যেকটি কাজে সফলতা কিন্তু অসফলতা থেকেই হাসিল হয় বন্ধুরা। ভয়কে কখনোই ভয় পেয়ে দূরে সরে যেও না। ভয়কে জয় করতে শেখো। ভয়কে জয় করতে পারলেই তুমি তোমার সফলতার পথে এক ধাপ করে এগিয়ে যেতে পারবে। কিন্তু মানুষের সমস্যা হলো অসফলতাকে ভয় পেয়ে পিছিয়ে পড়া, মনোবল হারিয়ে ফেলা, চেষ্টাও না করা। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন গল্পটা, এবং এই ধরনের নতুন নতুন মোটিভেশনাল গল্প পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো গল্প, নতুন কোনো মোটিভেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।